ঠাকুরকে আমরা পেয়েছি আমাদের পূর্বজন্মের ভাগ্যের ফলে। তার সত্যানুসরণের সূচনাতে প্রকাশক লিখেছেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য। কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রু ধারায় প্রার্থনা করলো, নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ। বাংলা 1316 সালে মাত্র 22 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্দি শত উৎসারী বাণী। ভক্তের প্রার্থনায় নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্যধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে। শ্রী শ্রী ঠাকুরের প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য। তো এই যে অতুল চন্দ্র ভট্টাচার্য কে, তার কর্মজীবন কোথায়, কোথা থেকে, এবং তিনি তার কর্মজীবনে পাবনা ছেড়ে দূরে কোথায় যাচ্ছেন ইত্যাদি আমি এখন আলোচনা করব। এই সত্যানুসরণ ঠাকুর কেন লিখে দিলেন তাকে তার প্রার্থনায়। পাবনা জেলা থেকে, পাবনা জেলা শহর থেকে একটা পাকা রাস্তা নেমে চলে গেছে পদ্মার কিনারায় বাজিতপুর গ্রামে, এবং বাজিতপুরে যে ঘাট, সেই ঘাটে পাবনা জেলার মহাজনেরা স্টিমারে যাবতীয় মালপত্র আমদানি রপ্তানি করতেন, ক্রয় বিক্রয় করতেন। আর ওই ঘাটের কাছেই জমিদারের বাড়ি, জমিদার বসন্ত কুমার সাহা চৌধুরীর বাড়ি, আর তার পাশেই ছিল এক মদের ডিপো, সরকারি মদের ডিপো। বাজিতপুর ঘাটের মালপত্রের যে বুকিং ক্লার্ক, তিনি ছিলেন অতুল কৃষ্ণ ভট্টাচার্য। অতুল বাবু ঘাটের কুলিদের সঙ্গে মিলে মদের যে বড় বড় পিপে থাকতো, সেই পিপে খুলে খানিকটা মদ বার করে নিয়ে কুলিদের সাথে আনন্দের সাথে মদ পান করতেন। শুধু এই মদ খাওয়ার তার নেশা, এই নেশা নয়, তিনি প্রতিদিনই সন্ধ্যের পর পাবনার নিষিদ্ধ পল্লী রেড লাইট এরিয়া, সেখানে গিয়ে সময় কাটাতেন। বাড়িতে তার স্ত্রী মনের দুঃখে কান্নাকাটি করতেন। পাড়ার মেয়ে মায়েদের কাছে স্বামীর নিকৃষ্ট আচরণের কথা বলে দুঃখ প্রকাশ করতেন। বাজিতপুর স্টিমার ঘাটে প্রায় প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর ও কিশোরী মোহন তাদের দলবল নিয়ে কীর্তন করতেন। এই কীর্তন অতুল বাবুর স্ত্রী শুনতেন, শুনে মুগ্ধ হতেন। তার মনে যে কষ্ট, যে দুঃখ, সেই দুঃখে কিছুটা শান্তি তিনি পেতেন। আর তার স্বামী অতুল বাবু, তিনি স্টিমার ঘাটে কাজকর্মের ফাঁকে শ্রী শ্রী ঠাকুরের এবং কিশোরী দার
সেই মোহিনী কীর্তন দেখে তিনিও শ্রী ঠাকুরের প্রতি, কিশোরী মোহন এর প্রতি তার ভাব উৎপন্ন হতো। কিন্তু তার যে কুঅভ্যাস, বহুদিনের কুঅভ্যাস গুলো, মদ খাওয়া, নিষিদ্ধ পল্লীতে যাওয়া আসা করা, এগুলো কিন্তু তার চলতে রইল। সেটাকে তিনি বাদ দিতে পারলেন না। তার স্ত্রী ঠাকুরের এই কীর্তনের ফাঁকে যে সময় যে পেলে, তিনি শ্রী শ্রী ঠাকুরকে এবং কিশোরী মোহনদাকে তার জীবনের, তার দুঃখের কথা জানিয়ে পরিত্রাণ পাওয়ার জন্য আকুল ভাবে নিবেদন করেন। একদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর এলেন কিশোরী মোহনদার বাড়িতে, বললেন তিনি বেড়াতে যাবেন। শ্রী শ্রী ঠাকুর ও কিশোরী মোহনদা উভয়ই ওই পদ্মার পাড়ের রাস্তা ধরে চললেন এবং গিয়ে পৌঁছলেন বাজিতপুর ঘাটের অতুল বাবুর বাড়ির দরজায়। শ্রী শ্রী ঠাকুর অতুল বাবু বাড়িতে আছেন কিনা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। তার স্ত্রী জানায় অতুল বাবু বাড়িতে নেই। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন কোথায় গেছেন অতুল বাবু? তখন মাটি ভাগন্ত স্বরে বললেন, যেখানে যে থাকেন সেখানেই গেছেন। এই বলেই মাটি ঠাকুরের পায়ে ধরে কাঁদতে লাগলেন। স্বামীর স্বভাবের পরিবর্তনের কোনো উপায় যদি থাকে সেটা তিনি যাতে করে দেন, এই মিনতি প্রার্থনা করতে লাগলেন ঠাকুরের কাছে। মাঘ মাস ছিল, ভীষণ শীতের দিন। শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনদাকে বললেন, কিশোরী এখনই যাও, তাকে যেখানে পাও, যে অবস্থায় পাও, ধরে নিয়ে আসো। আমি এখানে রইলাম, তুমি না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। কিশোরী মোহন পরম ভক্ত, ঠাকুরের নির্দেশ শিরোধার্য করে কোনো প্রশ্ন না করে তিনি ছুটলেন পাবনার সেই নিষিদ্ধ পল্লীর উদ্দেশ্যে, রেড লাইট এরিয়ায়। সেখানে গিয়ে তিনি খোঁজ করতে লাগলেন, এখানে ওখানে সর্বত্র তিনি ঘুরে বেড়াতে লাগলেন, কোথায় তিনি। পরে তিনি এক ঘরে প্রবেশ করে দেখলেন এক খাটের উপর বসা অতুল বাবু, নেশাগ্রস্ত অবস্থায়। তার আশেপাশে কয়েকজন মেয়ে মানুষ নেশাগ্রস্ত অবস্থায় মেয়েদেরকে নিয়ে তিনি ফুর্তি করছেন। কিশোরী মোহনকে দেখেই তারা অবাক হয়ে গেছে। কিশোরী মোহন ঢুকেই প্রথমে গিয়ে হাতটা চেপে ধরলেন অতুল বাবুর, বললেন বড় ফুর্তি করা হচ্ছে, উঠুন, এখনই আপনাকে আমার সঙ্গে যেতে হবে। এইভাবে আকস্মিক ভাবে ঘরে প্রবেশ করা এবং দৃঢ় কণ্ঠে অতুল বাবুকে বলা, এইগুলো দেখে মেয়েরা অবাক হয়ে ঘরের এক কোনায় তারা গিয়ে দাঁড়িয়ে রইল। আর কিশোরীদা তার হাত ধরে টানতে টানতে
শ্রী ঠাকুরের কাছে নিয়ে এলেন। এইসব ক্রমে অতুল বাবুর নেশাটা কেটে গেছে। আর ঘরের মধ্যে শ্রী ঠাকুরকে দেখে তিনি বিস্মিত হয়ে পড়লেন, হতবাক হলেন, এই ঠাকুর এখানে কেন? শ্রী ঠাকুর তাকে বললেন, দেখুন অতুল বাবু, আপনি আপনার স্ত্রীকে একলা ঘরে রেখে প্রতিদিন সন্ধ্যাবেলায় বাইরে চলে যান। ভেবে দেখুন তো, এই অলক্ষণীয় অবস্থায় কোন দুষ্ট ব্যক্তি এসে যদি আপনার স্ত্রীর অসম্মান করে, তাতে তার অবস্থা কেমন হয়? তার ইজ্জত নষ্ট হওয়ার কারণ তো হবেন আপনি স্বয়ং। আর তাতে আপনার গৌরব বাড়বে কি? আপনি একজন বিপ্র সন্তান, জাতির শ্রেষ্ঠ। আপনার উন্নত চরিত্র, আচার ব্যবহার দেখে কত মানুষ উন্নত হওয়ার পথ পাবে। আপনার নিকট শ্রদ্ধা ভরে মাথা নত করবে। আর যারা চরিত্রহীন, তারা হলো নিকৃষ্ট, অপদার্থ, নরাধম, পশু সম। আপনার এই নীচ প্রবৃত্তি পরায়ণ অবস্থায় যদি আপনার সন্তান হয়, তবে সে আপনারই মতো নিম্ন মনোবৃত্তি সম্পন্ন হবে নাকি? পরিণামে আপনার বংশ অধঃপাতে যাবে। তাই বলি, আর কখনো অমন দুষ্কর্মে রত হবেন না। এইভাবে তিনি বোঝানোর পর অতুল বাবুর মন সত্য সত্যই অনুতাপে দগ্ধ হয়ে উঠল। তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে নির্দেশ দিলেন, বললেন, এখনই আপনি আপনার স্ত্রীর পায়ে ধরে প্রতিজ্ঞা করুন যে জীবনে আর কখনো এমন কাজ করবেন না। অতুল বাবু চোখে জল, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো তিনি স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাইতে উদ্যত হলেন। কিন্তু তার স্ত্রী বাধা দিয়ে নিজে অতুল বাবুকে প্রণাম করে স্বামীকে ধরে শ্রী শ্রী ঠাকুরের নিকট সমর্পণ করলেন। আর পরে এইভাবে সমর্পণ করার পর তার মনটা পরিবর্তিত হয়ে গেছে। ঠাকুরের এই কথা শুনে তার মন পরিবর্তন হলো। ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, টান বেড়েছে। বেশ কয়েক বছর পর অতুল বাবু পাবনার বাজিতপুর ঘাট থেকে বদলি হয়ে ফুলছড়ি ঘাটে চলে গেলেন। এই যে বাজিতপুর ঘাটে তিনি ছিলেন, আর তার যখন ট্রান্সফার হলো ফুলছড়িতে, তখন এই ট্রান্সফার হওয়ার আগেই তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে তার জীবনের চলন উপযোগী উপদেশ তিনি প্রার্থনা করলেন। কি করে তার জীবন চলবে? এতদিন তো তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে ছিলেন, শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে থেকে ঠাকুরের কথা মতো তিনি চলেছেন। আজ তিনি সেই স্থান পরিবর্তন করে তিনি ফুলছড়ি চলে যাচ্ছেন। তখন তিনি কার কাছে যাবেন, কার কাছে তার মনের কথা বলবেন? তাই তিনি উপদেশ প্রার্থনা করলেন যে
তার জীবনটা কিভাবে তিনি চালাবেন উপদেশ দেওয়ার জন্য। আর সেটা কেমন করে? লিপিবদ্ধ ভাবে, লিখিত ভাবে সেই উপদেশ তিনি চাইলেন। শ্রী ঠাকুর এক রাতে, তখন ঠাকুরের বয়স 22 বছর, এক রাতেই ঠাকুর এই সত্যানুসরণ রচনা করলেন। তার যে জীবন চলনোপযোগী যে উপদেশ, পরবর্তীকালে সেটা সত্যানুসরণ নামে তিনি অর্থাৎ অতুল বাবুই প্রকাশিত করলেন। এই সত্যানুসরণের প্রথম প্রকাশক হলেন শ্রী অতুল কৃষ্ণ ভট্টাচার্য। আজ আমরা সেই ঠাকুরের অমৃত নিঃসন্দি এই শত উৎসাহিত যে বাণী, সেটা আমরা সকলে পাচ্ছি। যেটা প্রথমেই বলা হয়েছে যে ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে, আর যুগ যুগ ধরে বয়ে চলবে প্রতিটি মানুষ। এই সত্যানুসরণের প্রথমেই শ্রী ঠাকুর লিখেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। বর্তমান আচার্যদেব একবার বলেছিলেন যে এক ব্যক্তি শ্রী ঠাকুরের কাছে এসেছেন, এসে বলছেন, ঠাকুর, আমার অর্থ মান যশ সবই চাই। শ্রী ঠাকুর বললেন, ওসব চাস নে পাগল। কিন্তু ওই ব্যক্তি বারবার শ্রী ঠাকুরের বারণ করা সত্ত্বেও ওই একই কথা বলছে, না ঠাকুর, আমার সবই চাই। ঠাকুর আর কি করবেন? শ্রী ঠাকুর বললেন, যা দেখতা তো কি আছে। এইটুকু তিনি বলে আর কিছু বললেন না। তারপর সেই ব্যক্তি ঠাকুর প্রণাম করে সেখান থেকে চলে গেল। তার প্রচুর অর্থ সঞ্চয় হলো, মান সম্মান বাড়লো, যশ হলো, কিন্তু এই বিরাট সমুদ্রে তার ঠাকুর বিস্তৃত হয়ে গেল। এই সব কিছু সে পেল, কিন্তু ঠাকুরকে ভুলে গেল। বহু বছর কেটে গেছে, সে প্রায় 40-50 বছর কাটার পর সে একদিন ঠাকুরের কাছে এলো। ঠাকুর তখন বৃদ্ধ। এসে ঠাকুর প্রণাম করে সে ঠাকুরকে বলছে, ঠাকুর, আমি সব পেয়েছি, অর্থ মান যশ সবকিছুই আমি পেয়েছিলাম, আজ কিন্তু আমার কিছুই নেই। হঠাৎ একদিন আমার স্ত্রী বিয়োগ হলো, সন্তান হানি হলো, পুরো ব্যবসা ধূলিসাৎ হয়ে গেল, পথের ভিখারি হলাম আমি। বাঁচাতে পারলো না আমাকে অর্থ মান যশ, সবশেষে সবই চলে গেল। কিন্তু আমি যখন আপনার কাছে
এই অর্থমান যশ প্রার্থনা করেছিলাম, আপনি তখন আমায় না করেছিলেন। আমি সেটা মানিনি। আজ আমি সব হারিয়েছি, কিন্তু আমি যদি আপনাকে চাইতাম তাহলে কিন্তু আমার আর কিছু যেত না, সবকিছুই থাকতো, কিন্তু আপনাকেই আমি ভুলে গেছি। আজ আমার এই অবস্থা। সেই ব্যক্তি ঠাকুর প্রণাম করে আবার চলে গেল, বিড়বিড় করতে করতে চলে গেল যে ঠাকুর, আমি তোমায় না চেয়ে আমি অর্থ চেয়েছি, মান সম্মান সবই পেয়েছি, আজ তো কিছুই রইল না। তোমায় চাইলে তুমি থাকতে। এই হচ্ছে ঠাকুরকে না চেয়ে, ঠাকুরকে মুখ্য না করে আমরা অর্থ মান যশের পেছনে ছুটে বেড়াই। আর তার পরিশেষে যে অবস্থা হয় সেটা আমাদের ভোগ করতে হয়। ঠাকুরের কষ্ট হয় তাতে। ঠাকুর লিখেছেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সে আপন করে নিয়েছিল অর্থ মান যশ কে, ঠাকুরকে নয়। তো যার জন্য তার জীবনটা এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাতে কষ্ট হয় ঠাকুরের। তার ভক্তের যদি কষ্ট হয়, তিনি নিজেই কষ্ট পান। যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলে তারা কিন্তু সুখে থাকে, কিন্তু ঠাকুরকে ভালোবাসে অথচ ঠাকুরের কথা যারা মানে না তাদের জন্য ঠাকুরের খুব কষ্ট হয়। আরেকটা ঘটনার কথা বলছি। মুক্তাগাছা ময়মনসিংহে, বর্তমানে এটা বাংলাদেশে। এই ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার ছিলেন যতীন্দ্র কিশোর আচার্য চৌধুরী। তিনি শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত ছিলেন। কাজকর্ম করে যখন অবসর পেতেন তখন তিনি ছুটে চলে আসতেন আশ্রমে শ্রী শ্রী ঠাকুর এর দর্শনার্থে। আশ্রমে এসে 5-7 দিন তিনি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে সময় ব্যতীত করতেন। আর যতদিন তিনি আশ্রমে থাকতেন নিজে সবকিছু জোগাড় করে নানা রকমের ব্যঞ্জন তৈরি করে তিনি ঠাকুরকে খাওয়াতেন। তিনি নিজে ব্যঞ্জন তৈরি করতেন আর ঠাকুরকে খাওয়াতেন। তার এটা নেশা ছিল। আর ঠাকুর তার হাতের তৈরি ব্যঞ্জন খেয়ে তৃপ্ত হতেন। একদিন সন্ধ্যে 4টের সময় যতীনদা কলকাতা থেকে সরাসরি আশ্রমে চলে এলেন। শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে তাকে প্রণাম নিবেদন করে কিছু দরকারি পরামর্শ নিয়ে তিনি আবার মুক্তাগাছায় ফিরে যাবেন এই কথা ভেবে তিনি এসেছিলেন আশ্রমে। কিন্তু তার মনে একটা কথা ছিল যে আমি তো যাচ্ছি, হয়তো ঠাকুর আমাকে আটকে রাখবেন। যাই হোক, তিনি যখন আশ্রমে প্রবেশ করলেন ঠাকুর খুব আনন্দিত হলেন। তিনি বললেন, কি আনন্দের কথা, যতীনদা এসে গেছেন। আজ রাত্রে যতীনদা আমি আপনার হাতে তৈরি ব্যঞ্জন খাবো, খুব মজা হবে। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে যতীনদা হাত জোড় করে বললেন, ঠাকুর আমি অন্য দিন আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো,
আজ সন্ধ্যায় আমাকে মুক্তগাছায় যেতেই হবে, অত্যন্ত দরকারি কাজ আছে। তার কথা শুনে ঠাকুর তার মুখখানা অন্যদিকে করে উদাস হয়ে গেলেন। তারপর বললেন, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন আপনি হাত পা ধুয়ে একটু বিশ্রাম করুন। ঠাকুরের কথায় যতীনদা ইঙ্গিত পেলেন যে ঠাকুর আজ তাকে যেতে দেবেন না, তাকে তিনি আজকে যেতে দেবেন না, এইখানেই রাখবেন। তাই আবার তিনি বিনীত স্বরে বললেন, ঠাকুর, আমার উপর আপনি দয়া করুন, আজ আমায় আটকাবেন না, আজ আমায় যেতেই হবে। তাই ঈশ্বরাদি স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে এসেছি। শ্রী ঠাকুর এখন ভীষণ গম্ভীর হয়ে গেলেন, চুপচাপ রইলেন কিছুক্ষণ। চুপচাপ থাকার পর তিনি বললেন, আপনি এই ট্যাক্সি ভাড়া চুকিয়ে দিয়ে তাকে ছেড়ে দিন। যদি নিতান্ত যেতেই হয় আপনাকে, তাহলে আমার গাড়িতে যাবেন, আশ্রমের ড্রাইভার আপনাকে স্টেশনে পৌঁছে দেবে। শ্রী ঠাকুর আজ যতীনদাকে যেতে দেবেন না, এই আশঙ্কায় যতীনদা কাতর কণ্ঠে আবার বললেন, আমায় আটকাবেন না ঠাকুর, আমায় এই ট্যাক্সিতেই যেতে হবে। দেখুন, ঠাকুর আটকাতে চাইছেন, কিন্তু যতীনদা আগে থেকেই ভেবে নিয়েছেন যে আমি গেলে কিন্তু ঠাকুর ছাড়বেন না, আমাকে আসতে দেবেন না। যতীনদার মনে ওই বিয়ে যে না, আমি চলে যাব, আর ঠাকুর চাইছেন যে যতীনদা আজকে রাতটা থাকুক, আর যদি না থাকে তাহলে উনি ওই ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আমার গাড়িতে তিনি স্টেশনে যান। এবার কিছুক্ষণ চুপ থাকার পর আবার শ্রী ঠাকুর কিশোরীদাকে বললেন, ডাক্তার, যতীনদাকে বুঝিয়ে সুঝিয়ে দেখো, আজ রাত্রে তাকে আশ্রমে আটকানো যায় কিনা। কিন্তু শ্রী ঠাকুরের সমস্ত প্রচেষ্টা বিফল হলো, যতীনদাকে আটকানো গেল না। শ্রী ঠাকুর নির্বাক হয়ে বসে রইলেন। তিনি যে কত অসহায় তার চেহারায় সেটা দেখা গেল। তার মনের মধ্যে, তার অন্তরে একটা বেদনা বোধ করছিলেন। যতীনদা তো চলে গেলেন, ঠাকুরের মনে ভীষণ কষ্ট। যতীনদা আশ্রম থেকে মাত্র কয়েক মাইল দূরে যাওয়ার পর যতীনদার গাড়ি অনিয়ন্ত্রিত হয়ে গেল, আর অনিয়ন্ত্রিত হয়ে এক গাছে ধাক্কা মারে। ধাক্কা মেরে গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ল। আর এই দুর্ঘটনায় যতীনদার স্পট ডেথ। এই ঘটনার সংবাদ ঠাকুর যখন পেলেন, তিনি সন্তান হারা মায়ের মতন বিলাপ করতে লাগলেন। কত চেষ্টা করলেন তাকে আটকানোর জন্য, কিন্তু যতীনদা ঠাকুরকে এত ভালোবাসেন, কিন্তু ঠাকুরের এই কথাটা তিনি রাখলেন না। তাই ঠাকুরের মনে এই কষ্ট, তিনি তাকে বাঁচাতে পারলেন না। এই ঘটনার
কয়েকদিন পর আশ্রমের নিত্যকর্মী শ্রী শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টা, ঘটনা ঘটার পূর্বে যদি আপনি যতীনদাকে এটা জানিয়ে দিতেন তাহলে তিনি আজ আপনার কথা মানতে আর আজ যতীনদা জীবিত থাকতেন। তার কথায়, শৈলেন্দ্রার কথায় শ্রী ঠাকুর ব্যথিত হলেন, কষ্ট পেলেন এবং ব্যথিত কণ্ঠে তিনি বললেন, আমায় যদি ভয় দেখিয়ে অথবা ভবিষ্যৎ বাণী বলে আপনাদের আমার দিকে আকৃষ্ট করতে হতো তাহলে আপনাদের জীবনে আমার এতটুকুই প্রয়োজনীয়তা থাকতো। যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আমি যা কিছু বলি সেটা মেনে চলতে এত প্রশ্ন কিসে? সেই জন্য শৈলেন্দ্রার এই যে কথা, এই কথাতেই তিনি কষ্ট পেলেন এবং বললেন যে আমাকে ভালোবাসলে আমি যা বলি সেটাকে করা প্রয়োজন, কিন্তু আমরা সেটা মানি না, করি না, আর যার জন্য আমাদের কষ্ট হয়। তিনি এক বাণীতে বলেছেন, ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন মুখর হল, সেই পথেতে সর্বনাশটি তোর তেরেতেই দাঁড়িয়ে রবে। ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন মুখর হবে, সেই পথেতেই সর্বনাশটি তোর তরেতেই দাঁড়িয়ে রবে। ইষ্টের কথা, ইষ্টকে ভালোবাসি, সবকিছু করি, কিন্তু তার কথা তো আমরা মানি না, সেই মতো চলি না, যার জন্য আমাদের জীবন তো যাই, সঙ্গে সঙ্গে তারও কষ্ট পেতে হয়। আজ আমরা শ্রী ঠাকুরকে ধরে যদি তার পথে, তার অনুযায়ী চলতে পারি, আমাদের অনেক কিছু দুঃখ, কষ্ট, বেদনা দূর হয়ে যেতে পারে। কিন্তু আমাদের মনকে আমরা ঠিক তার প্রতি সমর্পিত ভাবে রাখতে পারি না, যার জন্য এই কষ্ট, এই দুঃখ আমাদেরও পেতে হয় আর তিনিও পান। সময় আর আছে কি? হ্যাঁ, 2 মিনিটের মতো বলুন দাদা। আচ্ছা, তো আজ আমরা এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত হয়েছি আচার্য দেবের যা নির্দেশ দুমকা ঠাকুর বাড়ির সম্বন্ধে, সেই নির্দেশটা আপনাদের জানিয়ে দিচ্ছি। দুমকা ঠাকুর বাড়ি শ্রী শ্রী বর্দার এই ঠাকুরকে কিনে দিয়েছিলেন। এই মুখার্জি পার্ক ছিল, ঠাকুরের ইচ্ছা, এক ভক্ত সেই ইচ্ছা পূরণ করতে পারেননি শুনে শ্রী শ্রী বর্দা তার ইচ্ছা পূরণ করলেন। যেই ভক্তকে বলেছিলেন এই বাড়িটা কিনে দেওয়ার জন্য, সেই ভক্তের সবকিছুই ছিল, টাকা পয়সা, ধন সম্পত্তি, জমি জমা, কিন্তু ঠাকুরের কথা তিনি রাখলেন না। আজ শুনতে পাই সেই ব্যক্তির আর কিছু নেই, যেটা ইতিপূর্বে বললাম। শ্রী শ্রী বর্দা কিনে দিয়েছেন এবং সেটা 1976 কেনা। 1990 এই ঠাকুরের বিগ্রহ, ঠাকুর বড়মার বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং 2008 শ্রী শ্রী দাদা, ঠাকুর, বড়মা এবং বর্দা এই তিনজনের বিগ্রহ একসাথেই প্রতিষ্ঠিত করেছেন। তো এই মানে দুমকা যে ঠাকুর ভোগের ব্যাপারটা, সেটা শ্রী শ্রী বর্দা নিজে ফিলন্থপি থেকে পাঠিয়ে দিতেন।
আজ এত বছর ধরে চলছে। এই গত বছর যখন আমরা আচার্যদেবকে জানালাম আমাদের এই উৎসবের আগে নিবেদন করতে গেছিলাম, তিনি বললেন আপনারা তো এতজন গুরু ভাই আছেন, আপনারা 365 জন লোক জোগাড় করুন, আর প্রত্যেকে যদি 1000 টাকা করে দেয়া যায় তাহলে ঠাকুর ভোগটা নির্বিবাদে চলতে পারে। আর এইখান থেকে আর ঠাকুরের টাকা থেকে ঠাকুর ভোগটা দিতে হয় না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রত্যেকে যারা শুনছে তারাই ঠাকুর একদিনের ঠাকুর ভোগ দিচ্ছেন 1000 টাকা। আপনারাও চেষ্টা করবেন, যদি ঠাকুরের জন্য একটা দিনের ঠাকুরের খাবার দিতে পারেন তাহলে আমরা নিজেরাও সুখী হব, আপনারাও হবেন। কারণ ঠাকুর যদি এটা না করা হয় তাহলে কিন্তু আবার দাদা আচার্যদেব আবার হয়তো উনি ওইখান থেকেই পাঠাবেন। সেই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনারা একদিনের ভোগের ব্যবস্থা করুন। সবাইকে জয়গুরু জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয়গুরু।